অস্ট্রেলিয়া জিতে যাওয়ার ফলে কিন্তু ইন্ডিয়ার ফাইনালের স্বপ্নও কিন্তু শেষ। ইন্ডিয়া আর কোনোভাবেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যেতে পারবে না, কারণ আর মাত্র বাকি একটি ম্যাচ। সেই ম্যাচটি যদি ইন্ডিয়া জিতেও যায় তবুও কিন্তু তারা পারবে না। কারণ কি? কারণ পরবর্তীতে কিন্তু অস্ট্রেলিয়ার সাথে শ্রীলঙ্কার একটি সিরিজ রয়েছে, সেইখানে কিন্তু অস্ট্রেলিয়া ইজিলি জিতে যাবে এবং তারা অনায়াসে ফাইনালে চলে যাবে। তো আমি আগেই কিন্তু বলেছিলাম এই ম্যাচটি তাদের জিততে হবে এবং পরবর্তী ম্যাচটি তাকে জিততে হবে যদি তারা ফাইনাল খেলতে চায়, কিন্তু তারা সেটা আর করতে পারেনি। এবং আপনি যদি একটা দিক লক্ষ্য করে দেখেন, এই পুরা সিরিজটাতে কিন্তু জাসপ্রীত বুমরাহ মোট 30টি উইকেট নিয়েছেন এবং ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা সে কিন্তু সম্পূর্ণ ইনিংসটা 31 রান নিয়েছেন। সেদিক থেকে কিন্তু জাসপ্রীত বুমরাহ অনেকটাই ভালো এবং জাসপ্রীত বুমরাহ কিন্তু একমাত্র ইন্ডিয়া টিমটাকে বাঁচিয়ে রেখেছেন এবং তার বোলিং অ্যাকশনে কিন্তু অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা অধিকাংশ কুপোকাত হয়ে যায়। তো এখন ইন্ডিয়ান অনেক ফ্যানদের মুখে এইটাই কথা আসে যে যদি রোহিত শর্মা ব্যাক না করতো, যদি রোহিত শর্মা না আসতো টিমে, তাহলে হয়তো বা আমরা জিতে যেতাম জাসপ্রীত বুমরাহর ক্যাপ্টেন্সিতে। হ্যাঁ, আমি আপনাদের এই কথাটা মানি, জাসপ্রীত বুমরাহর ক্যাপ্টেন্সি খুব সুন্দর হয়েছে এবং যে প্লেয়ার টিমে ফর্মে থাকে তাকেই কিন্তু ক্যাপ্টেন বানানো উচিত, এটা আমি নিজেও বলি। কিন্তু ভাই দেখেন, রোহিত শর্মা কিন্তু ইন্ডিয়াকে অনেক অ্যাচিভমেন্ট নিয়ে এসে দিয়েছে এবং ইন্ডিয়ার এই ম্যাচটা হারার পিছনে একটাই মূল কারণ হলো তারা একজন প্লেয়ারই শুধু ফর্মে আছে, বোলিংয়ে জাসপ্রীত বুমরাহ এবং ব্যাটিংয়ে জয়সওয়াল এবং নীতিশ কুমার রেড্ডি। এই 2-3জন প্লেয়ার ফর্মে থাকলে জীবনে অস্ট্রেলিয়ার মতো টিমের সাথে জিতা যাবে না। আর অন্যদিকে অস্ট্রেলিয়ান টিমকে যদি দেখেন, তাদের বোলিং অ্যাটাক কিন্তু সবাই কিন্তু ফর্মে আছে, বিশেষ করে প্যাট কামিং। তিনি ব্যাটিং বোলিং দুই দিক থেকে কিন্তু দুর্দান্ত খেলেন এবং তিনি কিন্তু টিমের ক্যাপ্টেন এবং এইটাই কিন্তু হওয়া উচিত। যেই প্লেয়ারটা ফর্মে থাকে তাকে কিন্তু ক্যাপ্টেনের দায়িত্বটা দেওয়া উচিত এবং অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা কিন্তু ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, লাবুশেন, খাজা, তারা কিন্তু দুর্দান্ত ব্যাটিং করছে, তাদেরকে কিন্তু কেউ আটকাতে পারছে না। যদিও বুমরাহ শেষ পর্যন্ত তাদেরকে আটকে দেয়, তবুও কিন্তু তারা একটা স্কোর করে দিয়ে যায় এবং এইটাই কিন্তু ইন্ডিয়ার জন্য দুঃখজনক বিষয়। আপনি যদি দেখেন 2023 ওডিআই বিশ্বকাপে ইন্ডিয়ার প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ফর্মে ছিল, তারা কিন্তু প্রত্যেকটা টিমে প্রত্যেকটা ম্যাচে কিন্তু ভালো খেলেছে এবং শেষ পর্যায়ে গিয়ে কিন্তু তারা সেটা ধরে রাখতে পারেনি, কারণ তাদের বিপক্ষ টিম ছিল অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ার সেই ট্রাভিস হেড তিনি কিন্তু ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচটি জিতিয়ে দেয় এবং লাবুশেন কিন্তু দুর্দান্ত রেসপন্সিবিলিটি দেখিয়ে তাই সে কিন্তু ট্রাভিস হেডকে সাপোর্ট দিয়ে গিয়েছিল এবং এইটাই কিন্তু হওয়া উচিত। যেটা আমি অস্ট্রেলিয়ান টিমের ভিতর দেখি, তাদের প্রত্যেকটা টিম, তাদের প্রত্যেকটা প্লেয়ার মানে যেভাবে হোক ভালো কিছু করেই দেখাবে, নয়তো বা অন্যকে সাপোর্ট করবে। সেটা কিন্তু ইন্ডিয়ার ভিতর দেখা যায় না। যেরকম দেখলেন যে জয়সওয়াল কীভাবে আউট হয়ে গেল বিরাট কোহলির কারণে, এবং রোহিত শর্মাও কিন্তু পারফর্ম করতে পারে না, বিরাট কোহলিও পারফর্ম করতে পারছে না, কে রাহুলও পাচ্ছে না এবং ঋষভ পান্তও পাচ্ছে না। তাদের ব্যাটিং লাইন আপটাই কিন্তু খুব বাজে এবং বাংলাদেশের কথাই বলেন, বাংলাদেশেরও কিন্তু সেম একই অবস্থা হয়। তো আরেকটা কথা যদি বলি, সাউথ আফ্রিকাকে যদি দেখেন, তারা কিন্তু 2023 ওডিআই বিশ্বকাপে কিন্তু তারা সেমিফাইনাল গিয়েছিল, সেখান থেকেও কিন্তু তারা হেরে গিয়েছে এবং 2024 সালে ওডিআই বিশ্বকাপে টি20 বিশ্বকাপে কিন্তু তারা ফাইনালে গিয়েছিল, সেখানেও তারা ইন্ডিয়ার সাথে পারেনি এবং 2025 টেস্ট চ্যাম্পিয়নশিপ সেখানে কিন্তু তারা ফাইনালে চলে গিয়েছে। এখন দেখার বিষয় হলো তারা এইটাই জিততে পারে কিনা, তারা এই ম্যাচটা অ্যাচিভমেন্ট করতে পারে কিনা। কারণ অস্ট্রেলিয়ার এরকম অনেক রেকর্ড আছে, তারা ফাইনালে গিয়ে তারা হেরে যায়, এটা খুবই দুঃখজনক বিষয়। তাদের মতো এত শক্তিশালী টিম হওয়া সত্ত্বেও তাদের কোনো অ্যাচিভমেন্ট নেই, এই চাইতে দুঃখের আর কী হতে পারে। যদিও তাদের বিপক্ষে খেলবে কিন্তু অস্ট্রেলিয়া ফাইনালে, এখানে কিন্তু কনফিউশন থেকেই যায় কারা জিতবে, একদিকে অস্ট্রেলিয়া আর একদিকে সাউথ আফ্রিকা। দেখাই যাক ফাইনালে কি হয়।